2 ঘন্টা পরে বাংলাদেশের কোন ক্ষতিগ্রস্ত মিডিয়াকে আপনারা থামায় রাখতে পারবেন না। আমরা যদি কোন সুস্থ সমাধান না পাই, আমরা জমিউনার অভিমুখে কর্মসূচি আমরা ঘোষণা করলাম। কেন কর্মসূচি? আপনাকে জীবন দিতে প্রস্তুত, মৃত্যুবরণ করতে প্রস্তুত। প্রত্যেকে আমরা প্র্যাকটিক্যালে মাঠে থাকবো। আমরা এই মর্মে কোরআন শপথ করে জানাচ্ছি, আমরা মুসলিম, আমরা মুসলমানের যে ইমানকে আমরা মজবুত করে এই শপথ করে আজকের মতো আমরা কর্মসূচি ঘোষণা শেষ করলাম। আমরা বুঝতে পারছি না কার ভয়ে আপনারা কার ভয়ে ক্ষতিগ্রস্ত মিডিয়ার সাথে সাক্ষাৎ করছেন না। আমাদেরকে জানান, আমরা প্রতিরোধ করবো ওই ভয়। আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকারের জন্য কথা বলছি। আমরা কোন রাজনৈতিক দলের হয়ে আমরা কথা বলছি না। আপনারা কি কোন প্রকারে আপনারা রোহিঙ্গাকে মানুষ মনে করতেছেন? বাংলাদেশে জন্মগ্রহণ করা মিডিয়ার আপনাদের কি মানুষ বলে গণ্য হচ্ছে না? এই পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশ সরকারকে, এই মিডিয়ার সদস্য থেকে যদি কাউকে দেশের কোন অপ্রীতিকর ঘটনার সাথে যদি জড়িত হয়ে দেখেন, আমাদেরকে লিস্ট দেন। চ্যালেঞ্জ দেব, এই মানবতার জীবন যাপন করার পরও কেউ কোন বাংলাদেশের বিরুদ্ধে বা কোন অপপ্রচারে বা অপকর্মে জড়িত হয় নাই। এই শান্ত প্রিয় মিডিয়াকে ক্ষতি করার চেষ্টা করবেন না, ক্ষিপ্ত করার চেষ্টা করবেন না। এই শান্ত প্রিয় মিডিয়ার যদি একবার ক্ষিপ্ত হয় তাহলে কিন্তু সামাল দিতে পারবেন না। আমি অনুরোধ করে বলছি, আপনারা ধৈর্য সহকারে শুনুন। আমরা যখন সরকার থেকে এখন ফোন পেয়েছি, ঠিক 12টা বাজে, আজকে দুপুর 12টার সময়, যদি প্রস্তুত হয়ে থাকেন আমি যে কথাটা বলবো তাহলে আমার সাথে সাথে প্রত্যেকে বুকে হাত দিয়ে এই কথাটা শপথ করবেন, বুকে কোরআন ধারণ করে। প্রত্যেকে বুকে হাত দেন, বুকে হাত। আমি শপথ করেছি যে আমার বুকে কোরআন নিয়ে তাইনাতের মাধ্যমে স্পর্শ করে মুসলমান হিসাবে ওয়াদা করছি আমাদের উপর কোন প্রকার ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্য এবং জেলবন্দী পরিবার এবং বিডিআর সন্তান এবং জেল মুক্তি সদস্য সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কোন ভেদাভেদ নয়, আমরা ঐক্য করেছি। আপনাদের তৃণমূল থেকে আমাদের ঐক্য চেয়েছেন, আমরা ঐক্য করেছি। কিন্তু এখন আন্দোলনের বেগমান আপনারা আমাদেরকে দিতে হবে। কাজের জন্য 18,519 জন বিডিআরের জীবন ধ্বংস হয়ে যাবার নতুন করে। আমি বারবার বলতেছি, কালকে যারা এই ধরনের কাজগুলো করেছেন আপনারা সাবধান হয়ে যান। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, আপনারা আমাদের নতুন করে এই জীবনটা ধ্বংস করতে যাবেন না। প্রিয় ভাইয়েরা, আজ সকালবেলা 10 ঘটিকার মধ্যে সরকার আমাদের সাথে সাক্ষাৎ করবেন এমন একটা আশা দিয়েছিলেন প্রশাসন। কিন্তু অতি দুঃখের সহিত জানাচ্ছি, 10টা বাজার 5 মিনিট আগে আমার কাছে প্রশাসন এখন ফোন করেছেন, সেই করে হোক আপনাদের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ আজকে করবে, ওনারা একটা মিটিং শেষ করতেছে, ওটা শেষ করে তারপর ওনারা আসবেন।
আমরা যখন 10টার মধ্যে আমাদেরকে যাওয়ার কথা ছিল, আমাদেরকে নেয় নাই। আমরা প্রশাসনকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে এবং বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে আরো 2 ঘন্টার সময় আমরা সরকারকে দিচ্ছি। বিড়িয়ার মরতে শিখেছে, বিড়িয়ার মরতে শিখেছে, বিড়িয়ার রক্ত দিতে শিখেছে। এক একজন বিড়িয়ার সদস্য বর্তমানে এক একজন রাজনীতিবিদ হয়ে উঠেছে। জাগো জাগো